ফায়দা কি পেলে? এই জলসা মাহফিলে এসে কুটুম শেখেতে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ালেন, কেলিয়া কোফতা বিরিয়ানি করে, ফায়দা কিছু পেয়েছেন তো? ঘরের ছেলেরা সব বাইরে থাকে, জলসাকে কেন্দ্র করে সব বাড়ি আসে। বহু ছেলে এরকম আছে ঈদে ঘরে আসেনি, জলসা হলে ঘরে আসে। ঈদের থেকেও জানো আনন্দের দিন জলসা। বলেন ঠিক না ভুল? জোরে বল। ঠিক বলছি না ভুল বলছি? আমি আবেগকে শেষ করতে চাইছি না, করুন, কিন্তু যে আবেগে আপনার বিবেকে স্থায়িত্ব প্রতিষ্ঠিত হয় না, ওই আবেগ নিয়ে আপনি নাজাত পাবেন না। আপনার আবেগ যদি আপনার বিবেককে না জাগ্রত করে, তাহলে ওই আবেগ নিয়ে আপনি নাজাত পাবেন না। জলসা মাহফিল দেওয়া তো ভালো, টাকা পয়সা খরচ খরচা করেছে। এই জলসা মাহফিল থেকে আলেম ওলামা হুজুরগণ ভাইজান হুজুররা ওয়াজ নসিহত করছে, একটা আয়াত একটা নসিহত আমি বাড়িতে নিয়ে যাব আমার জীবনে আমল করার জন্য। আনতে পেরেছে? একদা চাটরা চাখানা বড় বাকুল, হ্যাঁ, মহিষগো এলাকায় কম জলসা হয়। দিনের পর দিন ঘরের ছেলেদের জলসা মাহফিল যেন মুখস্থ হয়ে যায়। অমুক ভাইজান আসছে, তাহলে এই ঘটনাটা বলবে। ও অমুক হুজুর আসছে, তাহলে এই এই কথাগুলো বলবে, মুখস্থ হয়ে গেছে। আদতে ওই ঘরের ছেলেটা, ওই ঘরের মেয়েটা শরিয়াতের পাবন্দি হতে পারছে? খেয়াল করেছে? হতে পারছে না। গ্রুপ কোম্পানি আওয়াজ করলে হবে না, সবকটা তো এক জায়গায় বসেছো মাশাআল্লাহ। কি বাস তুমি ফেলবা তোমরা, সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আওয়াজ ওখান থেকে পাই, এবার আমি দেখতে পাই, সব তুলে তুলে মাঝখানে মাঝখানে সব শূন্য ছাড়া করে দেবো একদম। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটাই লক্ষ্যে, ওনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র তোমার আমার ইবাদত বندگی করবে, তোমরা আমার ইবাদত বندگی করবে। আমার ইবাদত বندگির জন্য দুনিয়ায় পাঠালাম। আমরা দুনিয়ায় কেন এসেছি? বলেন বলেন বলেন। দুনিয়ার জমিনে ইবাদত বندگির জন্য আমি আপনি দুনিয়ায় এসেছি। আল্লাহর পাঠানোর মূল উদ্দেশ্য ছিল, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত বندگি করবে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই আয়াতে কারীমা সাহাবায়ে কেরামদের যখন শুনিয়েছিলেন, সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে প্রশ্ন শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদত বলতে নামাজ, ইবাদত বলতে রোজা, ইবাদত বলতে হজ, ইবাদত বলতে যাকাত, ইবাদত বলতে দান সদকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিবি ছেলে পুলা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাষাবাদ, এগুলো কি আমাদের জন্য হারাম? এগুলো তো ইবাদত না।
ইবাদত মানে আল্লাহ আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা। ইবাদত বলতে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা। এই কথা বলছেন না কেন? মসজিদ করা, মাদ্রাসা করা, দান করা, ফকির মিসকিনদেরকে খাওয়ানো, এগুলোই তো ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে চাষাবাদ করছি, বিবাহ করছি, সন্তান পৃথিবীর জমিনে আমাদের ঔরস ভূমিষ্ঠ হচ্ছে, কাজ কারবার করছি, ব্যবসা আদি করছি, এগুলো তাহলে তো হুজুর হারাম হয়ে গেছে আমাদের। আল্লাহর নবী মুচকে হাসলেন। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা করা শুধু ইবাদত নয়, হজ করাটা শুধু ইবাদত নয়, যাকাত দেওয়াটা শুধু ইবাদত নয়, কুরবানি করাটা শুধু ইবাদত নয়। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিবাহ করাটাও হলো ইবাদত, স্বামী স্ত্রীর মহব্বত করাটাও হলো ইবাদত, আত্মীয়তা তৈরি করাটাও হলো ইবাদত, চাষাবাদ করাটাও হলো ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআন থেকে তোমাদের জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যা কিছু করবে, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের অনুসরণ করে করলে আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। একবার জোরে হবে না? নবী বিবাহ করেছে না করেন? কথা বলে না। সন্তানের পিতা হয়েছিলেন না হয়ে? আল্লাহর নবী চাষাবাদ করেছিলেন না করেন? ব্যবসা করেছিলেন না করেননি? বন্ধুত্ব করেছিলেন না করেননি? কথা বলে না। স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়েছিলেন না দেননি? লেনদেন করেছিলেন না করেননি? আমরাও করছি। এ দুটো এক তো? আল্লাহ শর্ত দিলেন, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা জরুরি, নবীর ইত্তেবা করা হচ্ছে আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। একবার জোরে বলবেন? এই জোরে হলো না? আপনারা সব ঝিমিয়ে পড়ছেন নাকি? নবীর ইত্তেবা করেছেন, বিবিকে মহব্বত করছেন, মহব্বত করে দামি একটা অ্যান্ড্রয়েড সেট হাতে ধরিয়ে দিলেন, এটা নবীর মহব্বত হলো? বিবি রাত দিন 24 ঘন্টায় মোবাইলে যত রকমের খারাপ জিনিস দেখতে শুরু করেছে। রাগ করছেন? বিবিকে মহব্বত করে বিবি বলছে, সকলের ঘরে কেবিল লাইন গেছে, আমাদেরটা লাও। আপনি বিবিকে মহব্বত করে কেবিল ঢুকিয়ে দিয়েছেন। নবীর ইত্তেবা হলো? কথা বলে না। কেবিল লাইন ঢুকেছে না? নেই বোধহয়। তাহলে তার ঢুকিনি। ঘরের বাচ্চাদেরকে মহব্বত করা, তাদের আদর আল্লাহ করা ইবাদত। আপনার বাচ্চা আদর করে বললেন, আব্বা আমার প্যান্ট কিনে দেন, ছেঁড়া প্যান্ট, আপনি কিনে দিলেন, ইবাদত। কথা বলছেন না? সব হারাম। ছেঁড়া প্যান্ট কিনে দেওয়া কি? কথা বলেন না তো, জোরে বলে। এমনি তো ভোট আসলে খুব জোর চেল্লা। দুনিয়ার জমিনে বিবি আপনার কাছে চাইছে, আমার কানের করে দেন, নাকের করে দেন, গলার করে দেন, হাতের করে দেন, দেন দেন। যেটা দিচ্ছে ওই দেওয়ার পরে
ওটা যদি যাকাতের আওতায় আসে, যাকাত যদি না দেয় ওটাও তো হারাম। কথা বুঝতে পারছেন? সোনা পরা হারাম না, মহিলাদের জন্য সোনা পরা তো হালাল, কিন্তু সব জোড়ায় জোড়ায় করে দিয়েছে। দেখা যাচ্ছে 7 ভরির উপরে হয়ে গেছে। কি হবে বাবা? যাকাত ফরজ হবে না? হবে না? কথা বলে না। আপনি বিবিকে দিয়েছে, যাকাত দেন না, ওটা হারাম। দুনিয়া জমিনে এগুলো খেয়াল করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ কোরআন নাযিল করেছিলেন হাবিবের উপরে। দুনিয়া জমিনে আগে হাবিবকে পাঠালেন, পাক হাবিবকে আগে পাঠিয়ে আল্লাহ পাক গোটা সমাজ সম্পর্কে হাবিবের জ্ঞান দিলেন। সমাজের মানুষ কোন দিকে যাবে, সমাজের মানুষের চাহিদা কেমন, মানুষ কি করতে চায় কি করতে চায় না, আল্লাহ নবীকে সব দেখানো হলো। আল্লাহ নবীর জ্ঞান দেয়া হলো। আল্লাহ পাক এলেন দিলেন। একটু একটু করে বয়স হলো আল্লাহ নবী, দয়ার নবী 40 বছর বয়স হলো। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 40 বছর হয়ে গেল। আল্লাহ পাক নাযালা বিহি জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। এ আমার জিবরিল আমিন, রুহুল কুদ্দুস, এ রুহুল আমিন যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আমার হাবিবের বয়স এখন 40 বছর। আমার হাবিবকে গোটা সমাজের চিত্রটাকে শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক। এই জঘন্যতম চরিত্রের ট্রিটমেন্টের জন্য উনজিলা ফিহিল কোরআন, আমি আল্লাহ পাক কোরআন নাযিল করলাম। জোরে হবে না? কোরআন নাযিল হওয়ার আগেও দুনিয়ায় মানুষ ছিল তো, রূপে মানুষ গুণে শয়তান। এই কথা বুঝতে পারছেন? রূপে মানুষ, জোরে বল বাপ, জোরে বল। রূপে মানুষ গুণে শয়তান। একদম সুন্দর চেহারা, 8 মশিয়ান কথাবার্তা দেখলে মনে হবে একদম পুরো সুফি সদরুদ্দিন, শয়তানের গাছ। তবে এই সমাজে অভাব নেই। বল, এই কথা বলছেন না কেন? আচ্ছা না না, আপনাদের এই চাটরা এলাকায় নেই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হাতে তসবিলিও গোনে, আল্লাহ আল্লাহ জিকির করে। জিকিরের মজলিস হলে কি কোনায় বসে বসে জিকিরও করে। খোঁজ নিয়ে দেখে পরের জমি ছেড়ে দিয়েছে। না না, আপনাদের বলি। আচ্ছা বলেন, মানুষ না শয়তান? হজ করেছে, হজ করেছে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে থাকে, সুযোগ পেলে ক্ষতি করার চিন্তা ভাবনা, মানুষের নিয়ে গোল টেবিল করে তার বিরুদ্ধে সোচ্চার হয়। এরকম ইবলিস আছে না? না। ভাইজান চলে এসেছে, ভাইজান চলে এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। এটা হবে না নারে তাকবীর, মিছিলে হয় না নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে। আর টেনশন কি আছে? ঠিক সময় মতো চলে আসবে। আমার দিকে ফেরেন। তাহলে রূপে ভালো হলে হবে? কথা বলে না। লেবাসে ভালো হলে হবে?
আপনাকে গুণে গুণান্বিত ভালো হতে হবে, তবে আল্লাহর দরবারে আপনি ভালো হতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কার গোটা চিত্রটা দেখেছিলেন। আল্লাহ নবী দেখেছিলেন নারীর কোনো মর্যাদা নাই, নারী নিজের বাপের সম্পত্তির কোনো ফারায় সে পাবে না, ভাগ সে পাবে না। নারীকে অবহেলিত করে রাখা আছে সমাজের বুকে। নারী মানে ভোগের সামগ্রী। আল্লাহ নবীর হৃদয়টা কেঁদে উঠলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কান্না আমার আল্লাহ কবুল করে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার কাছে প্রিয় জিনিস তিনটে, আপনার কাছে প্রিয় জিনিস হলো তিনটি। এক হলো নামাজ, দ্বিতীয় হলো সুগন্ধি, তৃতীয় হলো নারী। আল্লাহ রাসূলের কাছে তিনটে পছন্দ। কি কি? এক হলো নামাজ, দ্বিতীয় নাম্বার সুগন্ধ, খুশবু, আর তৃতীয় নম্বর, জোরে বলেন, জোরে বলেন, তিনটে জিনিস আল্লাহ রাসূলের কাছে প্রিয়। নারী মানে কোন নারী? ওই কলেজে যাওয়ার নাম করে পার্কে ঘরে ওই নারী? কি কথা বুঝতে পারে না বোধহয়। নারী মানে কোন নারী? কলেজে যাওয়ার নাম করে নদীর ধারে যে ছেলে বেগানা পুরুষের রানের উপরে মাথা দিয়ে ঘুমোয় ওই নারী? ও নারী না শয়তানের কাঁড়ি? কথা বলে না। রাগ করছেন? আড়ালে যে কটা আছে হয়তো খুব গেলচ্ছে। আল্লাহ রাসূল বললেন একজন আদর্শ গুণবতী সতী নারী আমি রাসূলুল্লাহ নয়, তামাম কায়নাতের ভিতরে, তামাম পৃথিবীর ভিতরে বেহেশতের একটি নিয়ামত। একবার জোরে বলুন। জোরে বললেন না তো? নারীর সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, মক্কার বড় বড় কাফেরেরা ভয় খেয়ে গেলেন। সর্বনাশ! ভয় খেয়েছে কেন? ওরা নারীকে ভোগের সামগ্রী, আরামায়েশে জিনিস হিসেবে তারা ব্যবহার করতেন। ধরায় পড়ে যাচ্ছে, তাহলে এবার তো অপরাধী হিসেবে বিবেচিত হব। আল্লাহ নবীর বিরুদ্ধে এবার গর্জে উঠলেন, তোমার কথা আমরা নেব না। কারা বললেন? যারা 1 থেকে 40, 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহকে হৃদয়ের ভিতরে স্থান দিয়ে আলা আমি ডাকতে শুরু করেছিলেন। আল্লাহ রাসূলকে আমানতদার, বিশ্বাসী হিসেবে যারা চিনতেন, সেই মানুষগুলোই আল্লাহ রাসূলের প্রথম লাইনের শত্রু হয়ে গেলেন। ভাবতে পারছেন নবীর দোষ কি? তাদের কাছে নবীর দোষ কি বলে? বিশ্বনবী তাদের কাছে দোষ হয়ে গেল কি? নারী হলো ভোগের সামগ্রী। এই কথাটাই থাকবে। নারী আবার বাপের সম্পত্তির অধিকার পাবে কেন? আল্লাহ নবীর হৃদয়কে বিগলিত করেছিলেন। বিশ্বনবী কাঁদতেন। কোথায় জানেন? গভীর রাত আল্লাহ নবী নিজের পাক বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরাম সজ্জা পরিত্যাগ করে হুজুরের সঙ্গে আলোচনা করে একা বেরিয়ে যেতেন। গভীর রাত আল্লাহর রাসূল চলে যেতেন হেঁটে 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 সেই দুর্গম পাহাড় জাবালে নূর, গারে হেরার ভিতরে, গর্তের ভিতরে, গুহার ভিতরে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদতেন। কাদের জন্য? এই নারীর মর্যাদা সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য। একবার জোরে বলে, একবার জোরে বলে।
সেই ঘরের মহিলাদের ইজ্জত কি আমরা ঠিকভাবে রাখতে পেরেছি? ও তো দাড়ি নিয়ে ঘুরছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঘুরছেন, মসজিদের প্রেসিডেন্ট হয়ে ঘুরছেন, মহিলাদেরকে হেজাবে নেকাবে পর্দার ভিতরে রেখে চলেছেন। চলে ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ নবীর এই কথা শুনে কাফেরেরা ঘুরে দাঁড়ানো। আল্লাহ নবীকে বললেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথাগুলো তুমি বলো না। আল্লাহ নবী দ্বিতীয় কথা বলেছিলেন, ও কাফেরেরা, ও কুফারে কুরাইশেরা, তোমরা আমাকে যে ভালোবাসো 40 বছর ধরে আমাকে মহব্বত করে এসেছো, আজ কেন তোমরা আমার বিরোধিতা করো? আমি তোমাদের কাছ থেকে তো ধন সম্পদ চাইনি, তোমাদের কাছ থেকে তো চিয়া চাইনি, তোমাদের কাছ থেকে তো আমি সম্মান চাইনি, আমি শুধু চেয়েছি নারী সম্মানের জিনিস, ওকে সম্মানের জায়গায় রাখা হোক। এতে আপনাদের কেন গাটা জ্বলে যাবে বলুন? তাদের সম্মানের কথা বলেছি, আমি তো বলিনি আমার চিয়াব দেন। তাহলে আপনাদের জ্বলে উঠলো কেন? এত রাগ কিসের? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর জলিল কদর একজন সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি বোধহয় এখন মুসলমান হতে পারিনি, আমি এখনো বোধহয় ঈমানদার হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ইসলাম কবুল করার আগে যত অন্যায় যত অপরাধ আমি করেছি, ওই অপরাধের কথাগুলো, পাপের কথাগুলো আজ আমার মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই জঘন্যতম পাপের কাজ আমার মনে এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি বোধহয় এখনো প্রকৃত মুসলমান হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, দয়া করে একবার আমায় বলুন, আল্লাহ কি আমার পিছনের গুনাহগুলোকে maaf করে দিয়েছে? আমি কাহিনী বলছি না, বিশ্বনবীর হাদিস পাক বলছি, ভালো করে বোঝেন। বিশ্বনবীকে বললেন, হুজুর, আমি যদি মুসলমানই হব তাহলে নামাজের ভিতরে এই পাপের কথাগুলো আমার মনে আসছে কেন? আল্লাহ যদি আমায় ক্ষমাই করে দেন, তাহলে ওই গুনাহার কাজগুলো আমি মনে করছি কেন? আমার মনের ভিতরে আসছে, হুজুর, আমার মনে হয় আমি এখনো মুসলমান হতে পারি। আল্লাহ নবী স্তম্ভিত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। বিশ্বনবী ওই সাহাবীর নাম হযরতে বিশ্বনবীর ওই সাহাবীর নাম বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি, তুমি বলো কি এমন জঘন্যতম পাপ করেছো? দাহিয়াতুল কালবি, কি এমন জঘন্য পাপ করেছো যে এখনো নামাজের ভিতরে মনে পড়ে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যে জঘন্যতম পাপ আমি করেছি, ওই পাপের কথাটা আমি বলতে পারবো না। এত জঘন্যতম পাপ, এইরকম জঘন্যতম পাপ আমার পৃথিবীর জমিনে কেউ করেছে কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পাপের কথা আমার নামাজের ভিতরে খেয়াল এসে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি,
বলো বলো কি অপরাধ করেছো একটু শোনাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে সময়ে নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতি কন্যা জন্মগ্রহণ করলে জীবিত তাদের কবর দেয়া হতো, তাদেরকে জানে মেরে দেয়া হতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নারীদের এই কন্যাদেরকে হত্যা করার এই যে বিরাট চক্রান্ত ফাঁদ পাতা হয়েছিলেন, তাদের সরদার ছিলাম আমি দাহিয়াতুল কালবি। এই কার্যকলাপ আজকে শুরু হয়ে গেছে বলে এই কথা বলছেন না কেন? কন্যা ভ্রূণ আছে না পুত্র ভ্রূণ আছে, যন্ত্রের সাহায্যে দেখে নিয়ে ওষুধ দিয়ে মেরে দিচ্ছে। ভুল বলে ফেলিস বোধহয়। মায়ের পেটে এখনো বাচ্চাটা 3 মাস, 6 মাস বয়স হয়ে গেছে। বিভিন্ন ডাক্তারের সঙ্গে কলকাঠি নেড়ে পরপর 2টো মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, আর মেয়ে চাই না। ডাক্তার একবার পরীক্ষা করে দেখেন, পেটে ক্যামেরা নিয়ে ঘুরিয়ে 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 দেখছে উল্টে পাল্টে, এগো পেটেরটাও কন্যা, শিগগিরই ওষুধ দেন। আছে না নাই? এই জোরে বলেন। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, চাচার মুসলমানেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, যে পুরুষটা, যে নারীটা একটা কন্যাকে হত্যা করিল, একটা পেটের ভিতরে থাকা অবস্থায় যে কন্যা কিংবা পৃথিবীর জমিনে আসার আগে সন্তান হত্যা করিল, আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন, সে গোটা পৃথিবীর কন্যাদেরকে হত্যা করিল। দুনিয়া জমিনের সমস্ত শিশুদেরকে সে হত্যা করিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওর হাসরটা খুনিদের কাতারে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর হাসর কার সঙ্গে হবে? জোরে বলেন, জোরে বলেন। খুনি, খুনি, যারা পেটে থাকা সন্তান ওষুধের দ্বারা বা অবসান করে নষ্ট করে, এরা সব খুনি। আমি বলিনি, বলো কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। দেখো, এই পাপাচার গোটা মুসলিম সমাজে বিরাট চক্কর চলছে না চলে না? মুসলমান আবার সন্তান নেবে না বলে আবার লাইগেশন অপারেশন করে আসছে। লাইগেশন বোঝেন? সন্তান বন্ধ করা, সন্তানের যে নাড়ি আছে সেই সন্তানের নাড়িটাকে কেটে রেখে আসে ডাক্তার। এখন ওটা ফ্রি করছে, সরকারি তরফ থেকে বলা আছে 2টো সন্তান যাদের হয়ে গেছে, আপনারা যদি ওই লাইগেশন অপারেশন করেন তাহলে আপনাদেরকে 2000 টাকা করে দেয়া হবে, আর একটা হরলিক্সের বোতল দেয়া হবে। আছে তো? ওয়াজগুলো মেলাবেন। যারা সন্তান নেবে না, সুস্থ শরীরে সন্তান নেবে না বলে এই অবসানগুলো করেছে, লাইগেশন, এরা সব খুনি। কথা বোঝাতে পারলো না? আমার কথা রাগ করলে হবে না, তো আমার কথা না, কত আর কিতাব। ইভেন ভালো করে বুঝে নেন, যারা লাইগেশন অপারেশন করেছে সন্তান নেবে না, তাই এই মহিলা হাতের কোন জিনিস খাওয়া মুসলমানদের জন্য হারাম। বোঝাতে পারলাম না? আওয়াজ যারা শুনছে, যারা করেছে, ভাই ওরা আমার সবরাসানি শুরু করেছে না? করি এলাকায় হচ্ছে তো। ফতোয়ার কিতাবে এসেছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বশিরাটির হুজুর কিতাবের ভিতরে লিখছে, ওই মুসলমান মেয়েটা যে লাইগেশন অপারেশন করেছে, সন্তান নেবে না বলে ওই মহিলাটা হঠাৎ যদি সংবাদ পায়, ওর মা
মরণাপন্ন অবস্থায় বিছান সজ্জায় শায়িত। ওই মহিলাটা শোনার পরে ছুটে ছুটে গিয়ে ওর মৃত প্রায় মায়ের গালেতে যদি ফলের রস অথবা পানি দেয়, ওই ফলের রসটা ওই পানিটা খেয়ে যদি তৎক্ষণিক ওর মা মারা যায়, ওর বাপ মারা যায়, ওর মরণটা কলেমা ছাড়া হারামি অবস্থায় মৃত্যু হয়ে যাবে। ও বাবাজিরা, সোনার মানিকেরা, কান খুলে শুনে কি এক কথা, ওই নারী কোন হাতের জিনিস ওর হাতের পানি ফোঁটা পর্যন্ত মুসলমানদের জন্য খাওয়া হারাম। এ ফতোয়া সমাজে আর চলে? বলবেন হুজুর এত কড়া হলি দাওয়াত দিস না। কত কড়া শক্ত হুজুর হলি হয়, নরম নরম হুজুর লিয়ায় কথা বলে না কেন? কিন্তু ভাষাটা ছিল শরিয়াতে। আপনি হুজুরির উপর রাগ করলেন, এই কথা বলছেন না কেন? এই কথাটা কার? হুজুরি তৈরি করা, আলেমের তৈরি করা, মুফতির তৈরি করা, পীর সাহেব হুজুর কেবলাদের তৈরি করা না। এই কথাটা ছিল শরিয়াতের। আপনি রাগ করেছেন শরিয়াতের উপর। আপনার ঈমান আছে তো? এইরকম যন্ত্রগুলো মরে যাওয়ার পরে আমরা কবরে শোয়ানোর সময় পড়ি, সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে হ্যাঁ লাইগেশন করা ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রেখে যা আমরা চেক করে নেব, রেখে যা আমরা চেক করে নিলাম। আমাদের কাছে থার্মোমিটার আছে, থার্মোমিটারের নাম হচ্ছে মুগুর। মুগুর বুঝেন? শুধু 6 মারবে। ও বেজনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, ও কাফের বেঈমানেরা, আমি নারীর মর্যাদার জন্য পৃথিবীর জমিনে কথা বলি, তোমরা আমার বিরোধিতা করো না। না না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নারী জাতি হলো মায়ের জাত। এই মা জাতটাকে, এই নারী জাতিকে যদি সম্মান তোমরা না করতে পারো, তোমাদের অস্তিত্ব পৃথিবীর জমিনে টিকবে না। ও বাবাজিরা, সোনা মানিকেরা, আলোচনা বুঝো, আলোচনা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী বললেন সাহাবী, ও আমার তাহিয়াতুল কলবি সাহাবী, কি করে তুমি হত্যাকাণ্ড চালালে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটা দুটো সন্তান নয়, আমি একটা দুটো সন্তান নয়, আমি 69টা পরের সন্তান জীবিত কন্যা হয়েছে শুনেছি। মায়ের কোলে ফুটফুটে কন্যা সন্তান কেড়ে নিয়েছে, আমি নিজে হাতে করে তাদেরকে বালি চাপা দিয়ে পুঁতে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পরের সন্তান মারতে আমার একবারও কষ্ট হয়নি। সেই কথাগুলো আমার আজও মনে পড়ে না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই 70টা পূর্ণ করার সময় ওই মেয়েটা ছিল আমার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে মারতে গিয়ে যে আমি আওয়াজগুলো শ্রবণ করেছিলাম, যে কষ্টটা আমি পেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আওয়াজটা আজও নামাজের ভিতরে আমার কানে আসে। 69টা পরের সন্তান আর একটা সন্তান আমার নিজের, 70টার বেলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 70তম কন্যা সন্তানটাই ছিল আমার। আলোচনা বুঝতে পারছেন তো? হতভম্ব হয়ে গেছে বিশ্বনবী সরকারে দু আলম বললেন, ও আমার তাহিয়াতুল কলবি, বলো না তুমি তো বাপ, কি করে সন্তানকে মারলে?
ঝরঝর করে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে দেখতে শুনতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে দাহিরাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝকঝক করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীকে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আওয়াজ করে বললেন, ও আমার সাহাবী বাবা দাহিরাতুল কলবি, বলো বাবা বলো, কি করে মারলে নিজের কন্যা, কি করে মারলে কন্যা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কষ্টের করুণ কাহিনীটা আপনি কি শুনবেন? হ্যাঁ বলো বাবা দাহিরাতুল কলবি, আমি শুনতে চাই, আমার সাহাবীরাও শুনতে চায়, একবার বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তবে বলছি আপনি শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি, নতুন বিবাহ করার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবিকে আমি রেখে বাইরে শাম, পারস্য, সিরিয়াতে ব্যবসার জন্য বেরিয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিন চলে যায়, রাত চলে যায়, মাস চলে যায়, বছর পেরিয়ে গিয়েছে। হঠাৎ আমার বিবি আমার কাছে সংবাদ দিয়ে পাঠালেন, ও আমার স্বামী, আল্লাহ পাক পৃথিবীর জমিনে, ও আমার স্বামী, আমাকে আপনাকে একটা দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদটা কি? আমার আপনার ঘরেতে উজ্জ্বল করে ও আলো করে একটা পুত্র সন্তান হয়েছে, আপনি বাবা হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই আনন্দে আমি আরো কিছুদিন কাটিয়ে এলাম ব্যবসায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পুত্র সন্তান হয়েছে, বুকটা চওড়া হয়ে গিয়েছে, কারণ আরব দুনিয়ায় ছিল সবথেকে গর্বের যারা কন্যা সন্তানের পিতারা, তারা সমাজে মাথা তুলে কথা বলতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান, আমার বুকটা চওড়া হয়ে গিয়েছে, আমি সেই আনন্দে আরো কিছুদিন ব্যবসা করতে লাগলাম। বিবি আমার সংবাদ পাঠিয়েছে, আমার পুত্র সন্তান হয়েছে। হয়েছে কি? আসলে হয়েছে কি? জোরে বলেন, জোরে বলেন। হয়েছে কন্যা। কারণ বিশ্বনবীর সাহাবী আহলিয়া স্ত্রী জানতেন, যদি শুনে আমার কন্যা হয়েছে, ওই ব্যবসা ফেলে রেখে এসে আগে এরে মাটি চাপা দেবে। কি জাহিলিয়াত যুগ, বুঝতে পারছেন তো? মাথায় ঢুকছে আওয়াজ না? আমি সূচনায় বলেছিলাম আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে পড়ছে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃজন করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত বান্দিগির জন্য। সাহাবায়ে কেরামরা প্রশ্ন ছুড়লেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত বান্দিগি মানে তো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফিতরা। নবী বললেন, শুধু ওর ভিতরে ইবাদত বান্দিগি সীমাবদ্ধ নয়। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, বরঞ্চ আমি নবী জানিয়ে দিচ্ছি, ফাত্তাবিউনি, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইহবিবিকুমুল্লাহ, আমি রাসূলের ইত্তেবাটাই হলো ইবাদত। একবার জোরে বল। কই জোরে হলো না? আর জোরে হলো না গো? নবী সংসার করেছে, বলেছিলাম না? আহলিয়া নিজে বিবাহ করেছেন, বিবিদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আবার বিবিদেরকে বকাবকি করেছেন। আপনি আদরও করতে পারবেন, বকাবকিও করতে পারবেন, সব ইবাদত। কথা বুঝতে পারছেন না নাকি? বিবিকে আদর করা, ভালোবাসাও যেমন ইবাদত,
বিবি শরিয়াত বিরোধী কাজ করলে তার এগেইনস্টে আপনি বকাবকি করতে পারেন, এটাও হচ্ছে ইবাদত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। করেন করেন, আপনি নিজে হাতে ধরিয়ে দিয়েছেন, কি বকবেন? আপনার তো কোমর ফেলে দিয়েছে। যে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বাবা অসুবিধা হচ্ছে? তাকবীর দেন তো, নারে তাকবীর। বাবাজি হচ্ছে না, ঝেড়ে মারেন, নারে তাকবীর। আর একটু জোরে হয় নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মহাপদেশে দরুদ আল্লাহুম্মা। হচ্ছে না, হচ্ছে না, স্পিড কমে যাচ্ছে। ওয়া আলা আলিহি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ। জোরে হবে না? একটু জোরে হবে না? এরা যেদিন তাসবিহ পড়া বন্ধ করে ওরাও ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? জমিন আসমানে যা কিছু এই প্লাস্টিক বাদ দিয়ে কথা বলে না, এ সব নকল। এরা না, এরা না, এরা জিকির করে না। ওই গাছ আল্লাহ তাসবিহ পড়ে, জিকির করে। একবার জোরে হবে না? আসমানের তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ গ্রহণপুঞ্জ, সমস্ত কিছু দুনিয়ার জমিনে যা কিছু, আসমানে যা কিছু দেখছেন, সব আল্লাহ জিকিরে ব্যস্ত। একবার জোরে বলে ইল্লা ইল্লা। কিন্তু এই ইনসানের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা বাদী। সবাই জিকির করে। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হলো না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, আল্লাহর নামে জিকির করে। জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? নারী দেখবে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আওয়াজ কমে যাচ্ছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি,
রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো কই, আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও জনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ব্যবসা বাণিজ্য ফিরলাম, 3 বছর অতিক্রম হয়ে গেল, আমি বাড়িতে ফিরলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়িতে এসে বিবিকে জিজ্ঞাসা করলাম, কোথায় আমার সেই রাজপুত্র, কোথায় গেল আমার সেই পুত্র, আমার কলেজা, আমার ঘরের আলো, হে আমার বিবি, আমার সন্তান কোথায়? বিবির মুখটা ভারী হয়ে গেছে। ওই সময় আমি বললাম, হে বিবি, আমি এতদিন পরে ঘরে এলাম, আমার সন্তান কোথায় একবার বলো। ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখতে পেলাম ঘরের ভিতর থেকে একটা 3 বছরের বাচ্চা ফুটফুটে পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারা নিয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই কন্যা সন্তানটা কার? এই কন্যা সন্তানটা কাদের? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিবি আমার ভয়ে জড়সড় হয়ে বললেন, ওগো আমার স্বামী, আপনার সেদিনে আপনি কন্যার পিতা হয়েছিলেন, আপনি পুত্রের পিতা হতে পারেননি। আমি এই জন্য আপনাকে বলিনি, আপনি আমার বাচ্চাকে হয়তো জানে মেরে দেবেন, বাচ্চাকে মারা থেকে বাঁচানোর জন্য আর সেদিনে আমি মিথ্যা কথা বলেছিলাম। হুজুর, ওই সময় আমার বিবির প্রতি রাগান্বিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিবির প্রতি চড়াও হয়ে গেলাম। ওই সময় দেখতে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই 3 বছরের বাচ্চাটা গুটি গুটি পায়ে এসে আমায় বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার আব্বু জান, আপনি বকাবকি করবেন না, আমার ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কচি বাচ্চা কন্যা যখন আমাকে আব্বু বলে ডেকেছে, আমার ভিতরের সমস্ত রাগগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ছেলে আপনাকে আব্বু বলে ডাকে আর আপনার মেয়ে আপনাকে আব্বু বলে ডাকবে, দুটো ডাকের ভিতরে আসমান জমিন পার্থক্য দেখতে পাবেন। এই বুঝতে পারছেন তো? ছেলেও আপনাকে আব্বাজান বলে আর মেয়েও আপনাকে আব্বাজান বলে। এই দুটো আব্বাজান বলার ভিতরে পার্থক্য আছে না নাই? জলসায় বের হয়েছি আমি পরশুদিন, কালকে বেরিয়েছি, জলসাতে বেরিয়েছি সেই কালকে, গতকালকে যখন বাড়ি থেকে বেরিয়েছি, আমি আমার দুটো কন্যাকে, দুটো আমার মেয়ে জানেন তো, আর ছেলে দুটো, বাড়ি থেকে বেরোনোর সময় প্রথম ওদের কাছে ওয়াজিব হলো, ওদের কাছে ওয়াজিব, বাড়ি থেকে যদি আমি ব্যাগ নিয়ে বের হই, ছেলে দুটো করে না, মেয়ে দুটো, একটার বয়স এই 8 রানিং আর একটার বয়স হচ্ছে এই 5 রানিং।
এই দুটো বাচ্চা মেয়ে আমি ব্যাগ নিয়ে পরীক্ষা করার জন্য যদি ঘর থেকে বেরিয়ে আসি, ওরা ওই দুতলা থেকে আমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে গাড়ি পর্যন্ত এসে আমি যদি গাড়ির ভিতরেও বসি, দরওয়াজা খুলে আগে চুম্বু দেবে, তারপর গাড়ি ছাড়তে দেবে। কথা বোঝাতে পারলাম না। আমার বাড়ির সিচুয়েশনটা বললাম, আর আপনাদের কি হচ্ছে আল্লাহ জানে। আমার বড় মেয়েটা মিশনে পড়ছে, ও মিশনে পড়ছে, আমাদের গ্রামে মিশন আছে। তো স্কুলে যাওয়ার সময় আমি যদি ঘুমিয়েও থাকি, ওই ঘুমানো অবস্থায় আমার একটা চোয়ালে হলেও চুমা দিয়ে তারপরে স্কুলে যাবে। ওরা আম্মা বলে, কই আমার মুখে দিস না কেন, তোর আব্বা দিস না? বলে ওটা আব্বাজি। বাবাজি, এই কন্যা আব্বা যখন বলে ডাকে, হৃদয়ে আলাদা একটা অনুভূতি আল্লাহ তৈরি করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্বনবী বললেন, কন্যা সন্তান হলো রহমত, নিয়ামত। যে ঘরেতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরটাতে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু এখন এই দেড়ে মুসলমান, গরু মুসলমান, সেই কন্যাগুলোকে হত্যা করার জন্য ডাক্তারের সহযোগিতা লাগাচ্ছে। পেটের ভিতরে রেখে ইনজেকশন পুশ করে, ওষুধ পুশ করে, অপারেশন করে তাদেরকে শেষ করে দিচ্ছে এই ঘরের মুসলমান। এই কথা বলছে না কেন? এদের জানা যায়। গোটা বিশ্বের জমিনে মুসলমানরা আজকে মার খাচ্ছে। এই তো ইরানের উপর দুমদাম শুরু করে দিয়েছে। তো লেবানন মার খাচ্ছে, সিরিয়া ধ্বংসের পথে, আফগানিস্তান মার খাচ্ছে, পাকিস্তান মার খাচ্ছে, আপনার বালুচিস্তান মার খাচ্ছে, তুর্কিস্তান মার খাচ্ছে, আপনার মিশর মার খাচ্ছে, জর্ডান মার খাচ্ছে, সৌদি আরবিয়া মার খাচ্ছে, আপনার আরব আমিরাত মার খাচ্ছে। আপনি এমন একটা মুসলিম 57টা দেশ, একটা দেশের নাম করেন যে দেশের মুসলমানরা মার খাচ্ছে না। ঠিক আছে না? ইরান আজকেই তো রাতে, এই মানে গতকাল একদম রাতের ভিতরে ব্লাস্টার বোমা, জানেন তো, B2 দুড়ুম দাড়াম 6 পিস ঝেড়ে ইসরায়েল আর ইরানের ভিতরে যুদ্ধ চলছে বাবা। মাঝখান থেকে আমেরিকা বাপ হয়ে এসে সন্তানকে রক্ষা করার মতো ইরানের উপরে 3টে পারমাণবিক চুল্লির উপরে তারা অ্যাটাক করেছে। 6টা B2 বোম ব্লাস্টার বোমা, আপনার বাংকার ব্লাস্টার বোমা, যার এক একটা ওজন হলো 13,600 কেজি ওজন। কত? একটা বোমার ওজন কত? 13,600 কেজি। তাদের B2 বিমান বহন করে ওই ব্লাস্টার বোমা, বোম ব্লাস্টার বোমা দুটো করে এক একটা প্লেনে করে চাগিয়ে এনে 27,000 কিলো ওজন সেই বোমা ফেলছে। আর এই বোমাগুলো জমিনে যখন পড়ে সোজাসুজি পড়ে। 180 ফুট নিচে ঢুকে গিয়ে তবে ব্লাস্ট হবে। 180 ফুট নিচে গভীরে মাটিতে ঢুকে গিয়ে তবে ব্লাস্ট হবে। আমি আলোচনা ওদিকে নিয়ে যাব না। গোটা বিশ্বের জমিনে মুসলমানরা আজকে আমরা নির্যাতিত, মার খাচ্ছি। তার কারণ আমরা ঘরের ছেলেদের ইঞ্জিনিয়ার বানাই, আমরা ঘরের ছেলেদেরকে ভালো ডাক্তার বানাই, আমরা আপনার ঘরের মেয়েদেরকে ভালো নার্স বানাচ্ছি, আমাদের ঘরের মেয়েদেরকে ভালো পুলিশ অফিসার, IAS অফিসার বানাচ্ছি, আমাদের ঘরের ছেলেদেরকে ভালো মাস্টার বানাচ্ছি। মুসলমানের একটাও চিন্তা হয়েছে যে একটা অন্তত আবু বকর বানাই?
আমাদের ভিতরে চিন্তা হয়েছে যে বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান, বাংলার নয়নের মণি, মাথার তাজ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কেবলার 5 সন্তান কলেজা লালের মতো একটা অন্তত আমরা লাল বানানোর চেষ্টা করি। ছেলে ডাক্তার হবে, মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, ব্যারিস্টার হবে, বিরাট বড় মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় একজন অ্যাডভোকেট হবে, বিরাট শিক্ষক শিক্ষিকা হবে। চালিয়ে যাচ্ছি এমন শিক্ষিত হয়েছে বাপ মাকে আর ভাত দেয় না। ভুল বলে ফেলিস বোধহয়। ছেলে এত বড় চাকরিজীবী হয়েছে, ও একটা বিবাহ করার পরে ওর মা আর বাপকেও দেখে না। বাপের ইনসুলিন চলে, সুগার হয়েছে, ডায়াবেটিসের রোগী, ইনসুলিন দিতে হয়, তার কত খরচা। সে ওই খরচা দেখে বউ ফুসফুস খাতুন, কি খাতুন জোরে বল না রে ভাই, ফুসফুস খাতুন ফুসফুসি লাগিয়ে দিয়েছে। দেখো অত খরচা করতে গেলে হবে না, সব খরচা দিতে যেও না। তুমি নির্ধারিত এক কাজ করো, আমি অত রান্না বান্না করতে পারবো না, সুখী সংসার তুমি আমি, দুটো ছেলে মেয়ে, 4টে সংসার, আবার ওই দুটো কেন জড়াতে যাবে? হবে না। এক কাজ করো, মাসে 1000 টাকা দিয়ে দাও, নিজেরা রান্না করে খাবে। কি খাতুন বললাম? ফুসফুসি খাতুন। ওর ফুসফুসিতে আপনি পুরোপুরি একদম পাগল। কারণ আপনার বাপ মায়ের আদর্শ শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেননি, এটাই হলো তার ফার্স্ট সিম্পটম, এটাই তার নমুনা। আমরা বড় হয়েছি, আমাদের দাড়ি পেকে গেছে, 38-39 বছর বয়স আমাদের, এখনো বাড়ি থেকে বের হলে মায়ের সঙ্গে কথা না বলে বেরোই না। কথা বুঝতে পারছেন না? আম্মার সঙ্গে দুটো কথা বলতে হয়, বলে তবে বের হই। বাড়ি থেকে বেরিয়েছি কালকে, বলে এসেছি আম্মা আমি ফিরবো না, বলো আজকেও ফিরবো না, কালকেও ফিরবো না, আল্লাহ চাইলে পরশু সকালবেলা ফিরবো। যাও বাবা, সাবধানে যাবে। মা বাপের দোয়া হলো সব থেকে বড় দোয়া। একবার জোরে বলো, জোরে হবে না? ঈদের জামাতে নামাজ পড়তে গিয়েছিলেন, মায়ের পায়ে হাত দিয়ে কোনোদিন চুমু খেয়েছেন? বাপের পায়ে হাত দিয়ে কোনোদিন হাতে চুমু খেয়েছেন? সময় পাননি। কিন্তু শ্বশুর শাশুড়ির পা খোঁজেন কোন জায়গায় লুকিয়ে আছে, ফটাং ফটাং করে মারছে। এ সন্তান না শয়তান? এই কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন? সাইটে কিছু কথা বলতে হয়। এ দোষ আপনার কতটা আছে আমি জানি না, কিন্তু আপনার বাপ মা যে দায়িত্ব আল্লাহ দিয়েছিল সেই দায়িত্ব পালন করেননি, যার কারণে আপনি মানুষের জায়গায় অমানুষ হয়ে গেছেন। মানুষের জায়গায় অমানুষ হয়ে গেছে। ও বেনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কোনো সন্তান তার মা এবং বাপের পায়ে, তার আম্মা জান এবং আব্বা জানের পায়ের হাত দিয়ে ওই হাতেতে যদি চুমা খাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সে পৃথিবীর জমিন থেকে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খেলো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? মায়ের পায়ে হাত দিয়ে সেই হাতে চুমু খাওয়া মানে জান্নাতের চৌকাঠে চুমা খেয়েছেন। সুবহানাল্লাহ। আর শ্বশুর শাশুড়ির পায়ে পটাং পটাং করে মারছে। এমনি আব্বাকে আব্বা বলে না, শ্বশুরি দেখতেছে আব্বু আব্বু, ভাই জুতো পায়ে হাতে কথা বলে না তো। এমনি মাকে মা বলে না, শাশুড়ি কি বলছে? আম্মু। ও শাশুড়ি আবার বলে আমার জামাই যখন ডাকে আমার কলিগে ছিঁড়ে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি?
ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ান গলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কন্যার ডাক শুনে আমার রাগটা ঠান্ডা হয়ে গেল। হুজুর আমার মাথা থেকে তখন চলে গেল, আমার সন্তানকে আমি মারবো কি করে? এত সুন্দর চেহারা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়াতুল কলবি কে আল্লাহ যে রূপ দান করেছে, আমার থেকে আরো ঢের রূপ আল্লাহ আমার কন্যাকে দান করেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত সুন্দর রূপ চেহারা দিয়েছিলেন, এত সুন্দর দেখতে শুনতে দিয়েছিলেন। প্রিয় জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা প্রিয় জিবরিল আলাইহিস সালাম যখন মানুষের সূরা ধারণ করে রাসূলুল্লাহ দরবারে আসতেন, অধিকাংশ সময় হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধরে হুজুরের দরবারে আসতেন। এত সুন্দর চেহারা ছিল। ওই সাহাবীর রূপ ধরেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন। মানুষের সূরা ধারণ করলে জিবরাইল আলাইহিস সালাম কার রূপ ধরতেন বেশি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী রূপ ধারণ করে রাসূলুল্লাহর দরবারে ঢুকতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সেই সাহাবী হুজুর বর্ণনা করছে, আমার কন্যাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আরো বেশি রূপ তার আল্লাহ দান করেছিলেন। তার চেহারা, সূরত, তার বৈশিষ্ট্য দেখে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তর থেকে ওকে যে মেরে ফেলবো এই কথাটাই আমি হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছি। একবার জোরে বলুন, আব্বা জান বলে ডেকেছে। একদিন যায়, দুদিন যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, এখন মেয়ের বয়সটা হয়েছে 5। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 5 বছরের মেয়ে হয়ে গেল, কিন্তু আমার চিন্তা এবার হতে শুরু করে দিল। আমি যাদের সন্তান মেরেছি 69টা, ওরা যদি জানতে পেরে যায়, ওরা যদি জানতে পেরে যায়, আমার ফ্যামিলি সূত্রকে শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নিজেকে বাঁচাতে, আমি নিজেকে নিজের জায়গা ঠিক রাখতে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই কন্যাকে আমার রাখলে চলবে না। আমি কন্যার পিতা, সমাজের বুকে আমি মুখ দেখাতে পারবো না। এই দুনিয়ার সম্মানের আশায় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম মেয়েকে মেরে দেব। গত 2 দিন আগে বোধহয় ফেসবুকে কতটা সত্য না মিথ্যা জানি না, ফেসবুকে দিয়েছে কন্যা সন্তান হয়েছে বলে মিষ্টির বদলে বালি ভরে প্যাকেটে করে পাঠিয়ে। 2 দিন আগে সম্ভবত ফেসবুকে দেখলাম, পরপর 2টো কন্যা হয়েছে। প্রথম কন্যার সময় মিষ্টি খাইয়েছিল, দ্বিতীয় কন্যা আবার যেই দুনিয়ার জমিনে এসছে, ওই জামাই রাগ করে কি পাঠিয়েছে? বালি ভরে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে, বালি খা। মেয়ে সবার মিষ্টি। সাবধান হন, মেয়েগুলোকে মেয়ের মতো করে রাখুন। মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, অসুবিধে নেই, মেয়ে করে পাঠাবেন। সিনেমার আর্টিস্ট করে পাঠাবেন না, কথা বুঝতে পারছেন না? সিনেমার আর্টিস্ট করে পাঠালে মেয়ে ওই পড়বে না,
পড়বে না, হয় গড়াবে নইলে হুড়বে। কথা বুঝতে পারছেন না? হয় গড়াবে, জমি বলে না, হয় গড়াবে নইলে হুড়বে। গড়ানো মানে ওই কোন রকম ঠেলে ঠুলে পাস, গড়িয়ে গড়িয়ে পাস। কথা বুঝতে পারছেন না বোধহয়? গড়িয়ে গড়িয়ে পাস। আর যদি না পড়ে তাহলে কি হড়াবে? ওই কলেজে যাওয়ার নাম করে দামোদরের তীরে যেয়ে বসে গল্প করে। এ কি বুঝতে পারে না বস? কি এই আমাদের আমতার কলেজের নাম কি? রামসাধন। রামসাধন কলেজে ক্লাস হচ্ছে, ও সাথীরা সব ক্লাস করতেছে, ক্লাস করতেছে সেই চিড়িয়াখানায়। পাস হবে না মানে? আপনি গর্ব করে আবার বলেন আমার মেয়ের মতো এইরকম মেয়ে এলাকায় পাবেন না। ভাই বাপ সত্যি কথা বলিস না মিথ্যে কথা বলে? ওর বাপ সত্যি কথা বলিস বলে, কিন্তু এই হারামখোর যারা দেখতে এসছে এরা বুঝতে পারিনি। ওর মেয়ের মতো একটা মেয়ে এলাকায় পাবেন না। ওর বাপ সত্যি কথা বলিস তো? ওর মেয়ের মতো এরকম হড়ানি মেয়ে, কথা বুঝতে পারি। ওর মেয়ের মতো তো হড়ানি মেয়ে এলাকায় একটা নেই। ওর বাপ ঠিক কথা বলিস তো? এই তোমার মেয়ে কোরআন শরীফ জানে 19 খতম। কথা বলে না। 19 খতম দেখতে এসছে, পাশে দালাল বসে আছে। দালাল কি বললো না, ও দালালের আপনাদের এদিকে নাম আছে উকিল, তাই তো? ভাই ও কোন কোটি চাকরি করে? ও দুটো নাম ওর আছে। আমরা একটা নাম আবার একটা নাম দিয়েছি উকিল, কিন্তু উকিল না, ও দুটো নাম। হয় ঘটক, কথা বলে না, কি বলবেন? হয় ঘটক নইলে দালাল। কি বললো? আরে ভাই গুজারপুরের গরু হাটে থাকেন, যার গরু তার হাতে দড়ি নেই। কি বুঝতে পারেন নাকি? গুজারপুরের হাটে দেখো, আমি নামগুলো ঠিক বলতিস তো? আরে ভাই একটা যুগ পার করে গেছি, কেনে সব মনে আছে আমার, আলহামদুলিল্লাহ। গুজারপুর হাটে গরু হাটে যাবেন, শুক্রবারে হাটে, শুক্রবারে তাই তো হাটে যাবেন, সে যার গরু ওর হাতে দড়ি নেই, ওই সাইডে দাঁড় করিয়ে গেছে দালাল, ওর সঙ্গে দাম ফিট করে নিয়েছে। কত না? 25,000। 25,000 দেবো। ওর গরু ওর সামনে দাঁড়িয়ে গায়ে হাত বোলাচ্ছে, বলছে গরুটার অনেক কষ্ট করে পুষতে। ভাই দালাল কোনদিন ওর গরু খেতে দিয়েছিল? বলতেছে অনেক কষ্ট করে পুষেছি, অনেক কষ্ট করে পুষেছি গরুটা। খরিদ্দার এসে দাম বলছে কত? না তুমি বলো। বললেন দেখেন অনেক যত্ন করে পুষেছি, গরুটার অনেক মেহনত করতে হয়েছে। যার গরু দাঁড়িয়ে চিন্তা করতেছে আল্লাহ কার হাতে গরু দিল, যে 30,000। বললেন ভাই 30,000 না, আপনি এক কাজ করুন 28,000 নিন। না ভাই হবে না, আপনি যখন যখন পছন্দ করেছেন যান, 29,000 দেন। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গালে তখন মাছি চলে গেছে। হেরা গরু আমার, ও পোষে নে, শুধু দড়ি ধরেছে 4,000। কথা বুঝতে পারেন? কন্যা বিয়ে দিচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, 1.5 লাখ টাকা, 1,100 টাকা পূরণ চুক্তি। দালালেরা ফিট করে নিয়েছে, 1,100 টাকা করে দিতে হবে। 50,000 যদি তোমার যায়, 50,000 কিন্তু আমার কিন্তু দিতে হবে কত? জোরে বল না। 5,000 টাকা আমার হবে।
বললেন ঠিক আছে, তুই যত বাড়াবি তোরও বাড়বে আমারও বাড়বে। উকিল এসে বলে দিলেন, দালাল এসে বলে দিলেন, ঘটক এসে বলে দিলেন 1.5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। 1.5 লাখ টাকা ক্যাশ না দিলে কিন্তু হবে না, পাশাপাশি 1.5 লাখ টাকা তো ছেলের বাপকে দিতে হবে, আর আমি বিয়ে দিচ্ছি বলে আমাকেও দিতে হবে 10,000। ওদিকে কত? 1.5 লাখ টাকায় 15, আর এদিকে 10, 25। গরু কাটছিল, ওয়াজ বুঝি করতেছিল নাকি? 25,000 টাকাও ঝেড়ে দিয়েছে। আবার ওই ছেলের বাপের সঙ্গে কন্ট্রাকচুয়াল করে দিয়ে আবার মেয়ের বাপকে বলে দিয়েছে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছি 10,000। 25,000 টাকা ও খেয়ে ফেলে। ওই জন্য এখনকার ওই দালালগুলো, এখনকার ওই ঘটকগুলোর ব্যাগ চেক করবেন, শুধু ফটো পাওয়া যাচ্ছে। এক একটা ঘটকের কাছে 70, 80, 150 করে ফটো, জানো মনে হচ্ছে দুনিয়ার সব দায়িত্ব ওর ব্যাগের ভিতরে ভরে রেখে। কথা বুঝতে পারছেন? ম্যাক্সিমামের কথা বলছি। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গত 2 দিন আগে দেখলাম বিয়ে করেছে, স্বামী স্ত্রী হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে বনি বনাত লাগায়, দুটি ফ্যামিলির ভিতরে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তাই উকিলকে খুঁজে খুঁজে বার করে পোস্টারে বেঁধে ধোলাই চালাচ্ছে। কথা বুঝাচ্ছেন? এইরকম বিচার চালাতে হবে, তাহলে দালালগুলোর শায়েস্ত হয়ে যাবে। মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, দেখতে পাওয়া যায় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এই মেয়েকে বাঁচানো যাবে না, এই মেয়েকে দুনিয়া জমিন থেকে তুলে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার বিবিকে বললাম, আমার বিবি, ওগো আমার বিবি, আমার কন্যাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। আমি আমার কন্যাকে কোথাও নিয়ে যাইনি, আমার কন্যাকে আমি একটু আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবি বুঝতে পেরে গিয়েছে আমার কন্যাকে চির বিদায় আমাকে দিতে হবে, আমার এই কন্যাকে আর বাঁচানো যাবে না, সিদ্ধান্ত স্থির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবি কাঁদছে, রোনাজানি করছে, আমার বিবির কান্না দেখে আমি রাগঝাল করলাম, আমার বিবি রোনাজানি করো না, আমি আমার কন্যাকে কখনো বাঁচতে পারি না, কন্যাকে আমি মারবো না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কন্যাকে নিয়ে আমি ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর, দেখতে পাওয়া যায় আমার কন্যাকে নিয়ে আমি বেরিয়েছি মরুচিকা, মরুময়দান, দূর দিগন্ত প্রান্তর পার করে বিরাট পাহাড়ি এলাকা বললো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জায়গা মতো খুঁজতে লাগলাম, কোন জায়গায় ঠিক আমি আমার জ্যান্ত মেয়েটাকে আমি পুঁতে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি একটি জায়গা নির্দিষ্ট করে ফেললাম, আমি আমার কন্যাকে বললাম, মা এইখানে দাঁড়াও, আমি একটু একটা বড় গর্ত করি, পানি পিপাসিত, আমাদের পানি পিপাসা পেয়েছে, একটু পানির ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামার ভিতরে, চাদরের ভিতরে আনা অস্ত্র বার করে আমি বালুরাশি গুলো খুঁড়তে লাগলাম, খুঁড়ে একটা বড় গর্ত তৈরি করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড় গর্ত খুঁড়ে ফেলার পরে দেখতে পাওয়া যায়
আমি আমার কন্যাকে বললাম, ও মামে তুমি ছুটে এনেছে কেন? আব্বা জান, আপনি এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন, আপনার গা দিয়ে ঘাম বের হচ্ছে, পাসিনা বের হচ্ছে, আব্বা জান আপনি এত পরিশ্রম করবেন না। আমার ওই 5 বছরের মেয়েটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের জামা দিয়ে আমার ঘামগুলোকে মুছে দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আমার মেয়ের এই আদর স্নেহ দেখে আমার হৃদয়েতে দয়া হতে লাগলো। আমি আমার মেয়েকে কি করে মারবো? না না না, শয়তানের ওয়াসওয়াসা আমার ভিতরে আবার পুনর্জীবিত হলো। আমি চিন্তা করতে লাগলাম, না না না, এই সন্তান বাঁচিয়ে রাখা যাবে না। সন্তান যদি বেঁচে যায় আমি দুনিয়ায় বাঁচতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তানকে মেরে দেওয়ার জন্য আমি বললাম, মা তুমি কুয়ার পাশেতে দেখতে থাকো পানি উঠছে কিনা, আমি একটু আসি। বলে না বলে আমার সন্তানকে আমি কুয়ার পাশে দাঁড় করিয়ে দিলাম। সন্তান আমার কুয়ার দিকে লক্ষ্য করে আনমনা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পিছন দিক থেকে আমি হয়ে ঠেলা মেরে ফেলে দিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আশেপাশের বালু রাশিগুলো চাপা দিতে লাগলাম। কুয়ার ভিতরে পড়ে গেছে হুজুর, গর্তের ভিতরে মেয়ে পড়ে গেছে, আমি আশেপাশের বালু রাশিগুলো তাড়াতাড়ি করে চাপা দিচ্ছি। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেয়ে আমার গর্তের ভিতরে পড়ে গিয়েছে। আওয়াজ দিয়ে কাঁদতে লাগলেন, আব্বা জান আপনি আমায় মারবেন না, আব্বা জান আপনি আমায় মারবেন না, আমাকে জানে মেরে দেবেন না। আমার আম্মা জান অনেক আগেই বলেছিলেন, তোর আব্বা জান পৃথিবীর জমিনে কোনো কন্যাকে বাঁচতে দেয় না। এই পৃথিবীর জমিনে, আরবের জমিনেতে কন্যা তোদের বোন দুনিয়ার জমিনে আসলে তাদেরকে জীবিত কবর দিয়ে দেয়। ও মা, তোর আব্বা জান তোকে হয়তো বাঁচতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ওই ছোট মেয়েটা আমাকে জানিয়ে দিলেন, ও আমার আব্বা জান আপনি আমায় মারবেন না, আপনি আমাকে জান ভিক্ষে দিন, আপনি আমার জীবন ভিক্ষা দিন, আব্বা জান আপনি আমায় জানে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার বালু রাশিগুলো, পাথর রাশিগুলো সব চাপা দিতে লাগলাম। চাপা দিয়ে দিয়ে যখন কোমর পর্যন্ত বালির নিচে ডুবিয়ে দিয়েছি, বালির ভিতরে পুঁতে ফেলেছি, আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদতেছে আর আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আব্বা জান আপনি আমায় জানে মারবেন না, আপনি আমায় জানে মারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হৃদয়ে কোনো মায়া দিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর বালু রাশিগুলো তাড়াতাড়ি করে চাপা দিচ্ছি। হুজুর আমার মেয়ে যখন চিৎকার করে কান্না করছিল, পাশে বড় একটা পাথর পড়েছিল, ওই পাথরটা আমি সজোরে তার মাথার উপরে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই পাথরটা আমার মেয়ের নরম মাথাটা গিয়ে আঘাত করলো, ফেটে গেল মাথাটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা থেকে রক্ত দেখে আমার হৃদয়ে দয়া সঞ্চার হলো, দয়া তৈরি হলো। আমি আমার হাতটাকে বাড়িয়ে দিলাম, মেয়েটাকে তুলবো, আমার শয়তানের ওয়াসওয়াসা পেয়ে গেলাম। আমি বারে বারে চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানের দাগা ওয়াসওয়াসা থেকে আমার কন্যাকে আমি মাথায় মাটি চাপা দিয়ে, বালু চাপা দিয়ে মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, সে আব্বা জানের ডাকের আওয়াজটা শুনতে পায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি এখনো মুসলমান হতে পারিনি, আজও পর্যন্ত আল্লাহ হয়তো আমায় ক্ষমা করেননি। বিশ্বনবী পবিত্র
জবান মোবারক বন্ধ করে দিয়েছেন। হুজুর আমার চোখ থেকে টসটস করে আঁখি মোবারক থেকে পানির টুসা জমিনের উপরে ফেলছে। সাহাবায়ে কেরামরা স্তম্ভিত হয়ে গেছে। ও নজরেরা, আল্লাহ নবীর জালিল কোন সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ কি আমায় maaf করে দিয়েছে। আল্লাহ যদি maaf করবেন, নামাজের ভিতরে কেন বারে বারে মনে আসে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই আব্বাজান আব্বাজান চিৎকারের আওয়াজটা আজও আমার কানে ভেসে ভেসে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উপায় কি? আল্লাহ পাক আমাকে কি maaf করেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী নীরব হয়ে রইলেন। নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনের উপরে চলে এলেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে আমার জিবরিল আমিন, যাও, আমার হাবিব পবিত্র মাথা মোবারক, সের মোবারক মাথা নিচু করে নিয়েছে। হাবিবের মাথা নিচু করাটা আমি আল্লাহ শুনতে পারি না। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমার জিবরিল আমিন, যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিবকে যে জানিয়ে দেয়, হে আমার জিবরিল আমিন, যান আমার হাবিবকে দিয়ে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, পৃথিবীর যারা নিজের নফসানিয়াতের খায়েশে নিজে জুলুম করে ফেলেছে, অন্যায় রাহাজানি করে ফেলেছে, যারা দ্বীনের ইসলামের বাইরে ছিল, শত অপরাধ, শত পৃথিবীর জমিনে রাহাজানি করার পরেও তারা যখন ইসলামের ভিতরে দীক্ষা দিয়ে লাগে, ইসলামের ভিতরে যারা এসে যায়, আমি আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের সমস্ত জমাকৃত গুনার দিকে লক্ষ্য করে আমি আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চেয়ে একবার ইসলামের কলেমাটা পড়ে নেয়, আমি আল্লাহ তাদের জন্য জানিয়ে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। একবার জোরে হবে না? ও আল্লাহ পাকের হাবিবকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের জমাকৃত পাহাড় সমপরিমাণে সমূহ গুনাহকে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার ক্ষমাশীল নামের ওসিলায় আমি আল্লাহ তাদের maaf করে দিই। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে দেখবে। আমি আলোচনা করতে করতে সূচনায় বলেছিলাম, দুনিয়ার জমিনে পাখাও মারার জন্য আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠায়নি। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়েছে ফেরেববাজি করার জন্য, নাকি? কথা বলে না। সুদের ব্যবসা করার জন্য, ডিয়ার লটারি কাটার জন্য, 100 টাকায় 1 কোটি টাকা কাটার সময় আবার বিসমিল্লাহ বলছি। যে শাহাদ ভাইজান বলেছে সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে বরকত হয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পাখাও মারার জন্য নয়,
চলমান জিন্দেগিতে চলার পথে, বলার পথে, দেখার পথে, খাবার পথে, শোয়ার পথে আমাদের জীবনে প্রত্যেকের ভুল হবে। ওই জন্য আল্লাহ পাক নিজের নাম রেখে দিলেন ইয়া গফুর রহিম। একবার জোরে হবে না? কই জোরে হলো না? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে ইয়া সাত্তারুল উয়ুব, আমাদের পাপগুলোকে প্রকাশ করেন না তিনি। সুবহানাল্লাহ বলে। তার একটি নাম হচ্ছে ইয়া সাত্তারুল উয়ুব। তিনি নিজের আয়েব, তিনি নিজের পর্দা দিয়ে রহমতি কায়দায় আমাদের পাপগুলোকে গোপন রেখে দেয়। সুবহানাল্লাহ বলে। একবার জোরে হবে না? আল্লাহ বললেন ওই গোপন থাকা অবস্থায়, গোপন রাখা অবস্থায় একদিন রাতে গোপনে গোপনে উঠে আমি আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো কর। একবার অশ্রুসিক্ত নয়নে চোখ থেকে টস টস করে 2 ফোঁটা নয় 1 ফোঁটা করে পানি জমিনের উপরে না পড়লেও অন্তত চোখের কোণা থেকে একবার ঝরা। আমি আল্লাহ 1 ফোঁটা চোখের পানি, অশ্রুসিক্ত নয়নের ওই পানিটা আমি আল্লাহ রহমতি কায়দায় রহমতের পাত্র জমা রেখে দেব, তোর ক্ষমার ওসিলা বানিয়ে দেব। একবার জোরে বলে। কেঁদেছেন? অনুতপ্ত হয়েছেন? এবছর যারা হজ পাকে গেছে, আলেম ওলামা মাওলানা মনি সাহেব হজে গেছে না যায়নি? গত পরশু সংবাদ পেলাম, একজন ফোন করে বললেন ভাইজান মক্কা শরীফ থেকে অনেক ভালোবাসার মানুষ ওখানে আছে, যাই আল্লাহ নিয়ে যান, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়া সব হয়, এটা খাতির হয়ে গেছে। ফোন করে আমাকে বলছে ভাইজান যারা স্টেজে উঠে আপনাদের বিরুদ্ধে পীরজাদা হুজুর কেবলাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, অপপ্রচার করে, এরা কত বড় জালিয়াত, কত বড় শয়তান, একটু আপনি শুনেন। আমি বললাম বলো। বলে 3টে হুজুর এবার 3টে বক্তা এবার ওই হজে এসেছিল না? আমি বললাম হ্যাঁ, ছবিতে সেরকম দেখলুম। বলে কি করেছে শুনেছেন? না তো, ওরা মক্কায়, আমি তো বাদুড়িয়া, শুনবো কি করে? বলে হুজুর এই হাজিরা বাংলা জমিন থেকে চেনাশোনা হাজি, জানা হাজি যারা এসেছিল, অনেক হাজি সরকারি খাতায় কুরবানি দেয় না। ফরজ হজের কথা বলছি, 700 রিয়াল করে কাটে। এই 700 রিয়াল টাকা তারা নিয়েছে, কুরবানি দেওয়ার নাম করে 700 রিয়াল করে নিয়ে 400 রিয়াল আরবে 400 টাকা করে দরে সব ছাগল কিনে কুরবানি দিয়েছে। একটা কুরবানির থেকে 300 রিয়াল মানে 300 টাকা করে ঝেড়েছে। 3টে মৌলী সাহেব এরা 110 থেকে 15টা হাজির কাছ থেকে এরকম জোচ্চুরি করেছে। ভাইজান এরা আপনাদের নামে উরফা হুজুর কেবলাদের নামে বিষোদ্গার করে, অপপ্রচার করে, উল্টো পাল্টা মানুষের সামনে ফতোয়া দেয়। আমার রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্ট, আপনি এই কথাটা মজলিসে বলবেন, ওদের মুখোশটা খুলে যাক। চিন্তা করতে পারছেন? কুরবানি দিচ্ছে হাজী সাহেবরা 700 রিয়াল মানে এখন বর্তমান প্রায় 18,000 টাকা। একটা হাজী সাহেব কুরবানি দেওয়ার জন্য বরাদ্দ করছে সরকারি তরফ থেকে। সেই টাকা নিয়ে 400 রিয়ালের ছাগল কিনে 300 টাকা ঝেড়ে দিয়ে 100 রিয়ালি কুরবানি দিয়েছি। ওই টাকা হালাল না হারাম? এই জোরে বলেন। টুপি আছে, দাড়ি আছে, স্টেজে উঠে মাঝে মাঝে আপনাদের এলাকায় 2-1 জন তাদের আসে, এমন বাতেলা দেয় যেন মনে হচ্ছে জবানার বোধহয় যুগ শ্রেষ্ঠ একজন যুগ সংস্কারক এসে বলে।
এরা যদি পীরজাদা হুজুর কেবলাদেরকে নিয়ে, পীর সাহেব হুজুর কেবলাদের নিয়ে, হাক্কানি আলেমদের নিয়ে কটূক্তি করে, এদের ছেড়ে দেওয়া যাবে? এই কথা বলছেন না কেন? বললেই তো বলবেন শাহনাজ ভাই বিরাট উল্টো বলে। এলাকায় চাঁদা তুলে মন ভরিনি, মক্কায় গিয়ে ঝাড়াঝাড়ি শুরু হয়েছে। মক্কা শরীফে নবীর দেশেও জালিয়াতি করছে। এরা যদি ফুরফুরা পীরজাদা ভাইজান হুজুর কেবলার চাচা যান হুজুর কেবলাদেরকে নিয়ে, পীর সাহেব হুজুর কেবলাদের নিয়ে কুমন্তব্য করে, ভাই আমার প্রতিবাদ করার দরকার আছে না? এই জোরে বলেন, ছেড়ে কথা বলবো না। আমার নাম শাহনাজ। আমরা ভাইজান হুজুর কেবলা আমি সব একসঙ্গে হজ পাকে গিয়েছিলাম 2023-এ ফরজ হজে। আমি কুরবানি সরকারি খাতায় দেইনি, আমি বাড়ি থেকে ছুরি দিয়ে গেছিলাম নিজে হাতে কুরবানি করব বলে। বুঝতে পেরেছেন তো? হাত দিয়ে বেশ ফাইন করে নিয়ে গেছিল। প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি, 2023 সালের প্রথম ফ্লাইটের যাত্রী হাজি, মানে হজ করতে গিয়েছিলাম বাংলা থেকে। আমি আরো সব ছিল যারা, প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি। তো সেখানে গিয়ে ওই রকম ধাপ্পাবাজের পাল্লায় আমিও পড়েছি। টুপি দাড়ি বিশাল। আমার ভাই কিছু হাজি আমাকে তারা বিশ্বাস করে না। এবার আমার বিল্ডিং এ 17 জন হাজি আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে। আপনি দিচ্ছেন, আমরাও দেবো। তার হাতে টোটাল 69টা হাজি টাকা দিয়েছে। কত? 69টা হাজি, 650 রিয়াল করে। শর্ত কি? ছাগল আনবেন। 69 জন তো যেতে পারবো না, তাদের পক্ষ থেকে আমরা 3 জন যাব, আমরা হাতে করে জবাই করব। কথা বুঝতে পেরেছেন? কেন বলছি একটু পরে বলছি। গেলাম, শয়তানকে পাথর মেরে কুরবানি করতে যেতে হয়, জানেন তো? জামারাতে শয়তানকে, বড় শয়তানকে 7টা পাথর মেরে এইবার যেতে হবে কোথায়? কুরবানি করতে। কুরবানি করে এসে নেড়া হতে হবে। এবারে আমরা পাথর মেরে অপেক্ষা করছি কখন গাড়ি আসবে, নিয়ে যাবে। যিনি আমার কাছ থেকে হাফেজ সাহেব টাকা নিয়েছিলেন, আমি বললাম ভাই এত 2.5-3 ঘন্টা হয়ে গেল, গাড়ি কই? বলে ভাইজান দাঁড়ান আনছি। করতে আরো 2 ঘন্টা লেট, 4-4.5 ঘন্টা হয়ে গেছে। আমি বললাম সত্যি করে বল, কুরবানির পশু কিনেছিস না ঝাড়বি? তার মানে হাকিকাতে ফিল্ডে গিয়ে দেখি, ময়দানে গিয়ে দেখি 69টা ছাগলের টাকা নিয়েছে আর ছাগল কিনেছে 35টা। কথা বোঝাতে পারলাম না। বাকি যে 34টা ছাগলের টাকা গায়েব করে দিয়েছে। ব্যাগ থেকে ছুরি বার করে হাফেজ সাহেবের হাতটা ধরে বলেছি, ছাগল জবাই করার আগে তোরে জবাই করব আমি। আমার নাম শাহনাজ, ও আমার হজ দরকার নেই, আমার ছাগল কই? কথা বুঝতে পারছেন না? মেজাজ তো খারাপ হয়ে গেছে। কুরবানির ময়দানে এসব হচ্ছে। আমি বললাম আমার হজ দরকার নেই, আল্লাহ হজ না কবুল করবে, কিন্তু তোরে জবাই করে তারপর বাড়ি যাব। ও থরথর করে কাঁপছে। এই 2 বছর পরে তবে কথাটা আমি বাস্ত করছি অন ক্যামেরায়। ও থরথর করে কাঁপতে বললেন ভাইজান আপনি চিন্তা করবেন না, কার সঙ্গে কি করছো আপনার ভাবার দরকার নেই, আপনি যাদের দায়িত্ব নিয়েছিলেন আমি এক্ষুনি আপনার ছাগল এনে দিচ্ছি। এইরকম দাড়িওয়ালা, এইরকম শয়তান কিন্তু এই মক্কার জমিনেও ঢুকেছ। বলো সাবধান হন। মাওলানা আলেম গলার এলাহান আর কোরআনের তাফসীর হাদিস বর্ণনা দেখে ভুলে যেও না।
দাদা পীরের সেলসেলার কিনা ভালো করে ওজন করে মেপে লিও। কথা বুঝাচ্ছেন না? নইলে এমন খাওয়া খাইয়ে রেখে যাবে হজম হবে না, বদ হজম হবে। আর বদ হজম হলে ডাক্তার আমতা হসপিটাল। ভাইরা, মানুষজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আলোচনা করতেছিলাম আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের পাখাও মারার জন্য পাঠায় না। এ মানুষজনেরা, মুরব্বিয়ান ভাইরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। মুজাদ্দিদুস জামা আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনিও একজন মানুষ ছিলেন। তিনিও জমিনে, পৃথিবীর জমিনে সংসার করেছেন। তিনিও জমিনে চাষাবাদ করেছেন। তিনিও জমিনে ধর্মের প্রচার করেছেন। ও মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, এমন ফসল তিনি তৈরি করে গেছে। ও মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, তিনি সন্তান মানুষ করে গিয়েছেন। এমন সন্তান মানুষ করে রেখে গিয়েছিলেন, তার ইন্তেকালের পরে আল্লাহ পাক তার সন্তানদের ভিতর থেকে 5টি সন্তান আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আপনার সন্তানকে রেখে যাচ্ছেন, কি বানাবেন? নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা করাটা শুধু ইবাদত নয়, হজ করাটা শুধু ইবাদত নয়। ও বাবাজিরা, সোনার মানিকেরা, সন্তানদের মানুষ করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সন্তান হওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, একটা মায়ের, একটা বাপের উপরে আল্লাহ 3টে জিনিস ওয়াজিব করে দেয়। 3টে জিনিস ওয়াজিব করে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 7 দিন অথবা 21 দিনের ভিতরে যদি ছেলে হয়, পুত্র সন্তান হয়, সামর্থ্য অনুযায়ী 2টি বকরি তাকে আকিকা করে জবাই করো। আর কন্যা সন্তান করে তাকে একটা বকরি দিয়ে আকিকা করে, যদি সামর্থ্য না থাকে আকিকা দিতে হবে না, কিন্তু 7 দিন অথবা 21 দিনের ভিতরে শরীয়ত সম্মতি একটা নাম রেখে দেওয়া ওয়াজিব। একবার জোরে হবে না? কদিনে বলুন? হয় 7 দিন, নাইলে 21 দিন। ছেলের বেশ সময়ে একটা গরু কিনেছে, শাদী হবে, একেবারে বেকার যাবে। ওই যার বে হচ্ছে ওর নামে আকিকা দিয়ে যাবে। মরা মরতে সব, এই কথা বুঝাচ্ছেন না নাকি? আমি কি ভুল বলছি? মুসলমানিতে খানা পিনা হবে, একটা গরু কিনেছে, একেবারে ফালতু যাবে, যার মুসলমানি হচ্ছে ওরই আকিকা হোক। আমি আপনার বাতিল বলে ঘোষণা করছি না, আকিকার নিয়তটা, সিস্টেমটা আপনাকে জানতে হবে। বুড়ো বয়সেও আকিকা করলে আকিকা হবে, কিন্তু সুন্নতের পরিপন্থী নয়। সুন্নত মোতাবেক আকিকা করতে গেলে কতদিন? 7 দিন থেকে 21 দিনের ভিতরে যদি সামর্থ্য থাকে আপনার, একটা ছাগলের জায়গায় যদি আপনার পুত্র সন্তান হয়, 2টো ছাগল আকিকা করবেন। আর কন্যার জন্য একটা 7 দিন অথবা 21 দিনের মাথায় জবাহ করে ভালো শরীয়ত সম্মত নাম রাখবেন। জোসনা বানু না, কি জ্বালা বলেন, কি নাম রেখেছে? শরীয়তের নাম কি নাম বলছে? জোসনা খাতুন। ভাই, হাদিসের কোন পৃষ্ঠায় এই নাম আছে? ঝন্টু, মন্টু, পিন্টু, এসব আছে বলো? কথা বলে না, কেলো, ভুলু আছে? হ্যাঁ, ভাই, এই শরীয়তের কোন পৃষ্ঠায় এসব নামগুলো আছে একটু বললি ভালো হয়। মেয়ের নাম রেখে দিয়েছে রুম্পা, ঝুমা,
টিনা আছে না নাই, পুতুল, জোসনা, এগুলো কি সত্যি আদেও মুসলমানের নাম? ওয়াজিব আদায় হয়েছে তো? কথা বলে না তো? সন্তানের খারাপ নাম রাখলে, শরিয়ত বিরোধী নাম রাখলে, সেই নাম যতদিন ধরে দুনিয়ার মানুষ ডাকবে ততদিন আপনি গুনাহগার হতে থাকবেন। এই কথা বোঝাতে পারলাম না? মুসলমান ঘরের মেয়ের নাম রিমি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বললেন ওই সন্তানটা যখন কথা বলতে শেখে তখন থেকে স্টার্ট শিক্ষা, আদর্শ গুণগত শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানাও। এটা সন্তান, মাশাআল্লাহ, উঠে একটু দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হবে না নারে তাকবীর, চিল্লায় না নারে তাকবীর।